আসসালামু আলাইকুম। আজ আমি পুঁই শাকের একটা রেসিপি শেয়ার করব। একদম সহজভাবে এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজা। তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি এখানে কিছু পুঁই শাক ভালো করে ধুয়ে বেছে তারপর পানি ঝরিয়ে নিয়েছি, আর এখানে পুঁই শাকের ডাঁটাগুলোকে আমি আলাদা করে রেখেছি। এবার আমি কিছু মসুর ডালগুলো আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তারপর এই যে একেবারে ফুলো ফুলো হয়ে গেছে, নরম হয়ে গেছে। তারপর এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি। শাকের মধ্যে রসুনটা একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। তারপর এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি করে। চুলায় একটা প্যান দিয়ে তাতে আমি কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করি, এটা সয়াবিন তেল দিয়েও রান্না করা যাবে, তবে সরিষার তেল দিলে খেতে ভালো লাগে। তারপর তেল গরম হলে পেঁয়াজ, রসুন, তার কাঁচামরিচ ফালি, লবণ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত এটাকে কিছুক্ষণ ভাজবো। মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ ভাজবো যাতে পেঁয়াজগুলো একটু হালকা নরম হয়ে আসে। এবার এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, বেশ কিছুটা মরিচের গুঁড়ো দেব। অনেকেই বলতে পারেন শাকের মধ্যে মরিচের গুঁড়ো দিলে ভালো লাগে না, কিন্তু এই রান্নাটাতে মরিচের গুঁড়ো দিলে বেশ ভালো লাগে খেতে। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে তারপর এখানে কিছুটা পানি দেব। পানি দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলা থেকে তেলটা ছেড়ে যায়। এই যে ভালো করে বলক উঠেছে, মশলা থেকে তেলও অনেকটুকুই ছেড়ে এসছে। এবার আমি এখানে পুঁইয়ের যে ডাঁটাগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব ভিজিয়ে রাখা মসুর ডাল। ডালগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এগুলাকে কিছুক্ষণ কষাবো। আমি কিন্তু বেশ কিছুক্ষণ এগুলোকে কষিয়েছি, একদম ডালগুলোকে মোটামুটি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব পানি। অনেক বেশি পানি দিতে হবে না, যেহেতু ডালগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর এছাড়া ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল, তাই ডাল এমনিতেই নরম হয়ে গেছে। তারপর পানি দেওয়ার পর কিছুক্ষণ এগুলোকে সেদ্ধ করব। এই যে ডালগুলো একেবারে মোটামুটি সেদ্ধ হয়ে একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে, এর চেয়ে বেশি আর সেদ্ধ করব না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো শাক আমি ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব। আর এই পর্যায়ে আমি এটাকে মিডিয়ামের চেয়ে একটু বেশি হিটে রান্না করব। এখন লো হিটে রান্না করলে দেখা যাবে যে শাকের যে কালারটা নষ্ট হয়ে যাবে, তাই এটাকে একটু হাই হিটে রান্না করার চেষ্টা করব। আমার শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব কিছু শুকনা মরিচগুলোকে ভালো করে ভেঙে দিয়ে দিব। তারপর ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আরেকবার আমি লবণ চেখেছিলাম। তারপর একটু ভালো করে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করে তারপর নামিয়ে নেব। আর এভাবে পুঁই শাক রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে কোনো শুটকি বা চিংড়ি কোনো কিছুই দেই নেই, কিন্তু খেতে অসাধারণ লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে তো অনেক বেশি মজা লাগে। আমি প্রায়ই পুঁই শাক এভাবে রান্না করে থাকি। ভালো লাগলে একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।